আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল কিসমুস সানি, দ্বিতীয় প্রকার নামাজের কথা এবং কর্মগুলি যে তিন ভাগে বিভক্ত, তার প্রথম ভাগ হচ্ছে আরকান রুকুন, আর দ্বিতীয় ভাগ আল কিসমুস সানি, দ্বিতীয় ভাগের নামাজের কথা এবং কর্ম আমল। এগুলি হচ্ছে ওয়াজিবাতুস সালাত, নামাজের ওয়াজিব সমূহ ওয়াহিয়া সামানিয়া, আর সেগুলি হচ্ছে 8টি। নামাজের ওয়াজিব হচ্ছে তাহলে 8টি, 14 আর 8 কয়টি? 22টি। আল আউয়াল, প্রথম ওয়াজিব হচ্ছে জামিউত তাকবীরাত আল্লাতী ফিস সালাত, নামাজে যতগুলি তাকবীর আছে তাকবীরে তাহরিমা বাদ দিয়ে, গায়রা তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমা বাদ দিয়ে। কেন বাদ দিলেন? তাকবীরে তাহরিমা হচ্ছে রুকুন, তাহলে রুকুন যখন হয়ে গেছে তাহলে ওয়াজিবের মধ্যে আর আসছে না। বাকি রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার বললেন, তারপরে সামিআল্লাহু লিমান হামিদাহু রাব্বানা ওয়া লাকাল হামদ, তারপরে সিজদা যাওয়ার জন্য আকবার, সিজদা থেকে ওঠার জন্য আবার সিজদা যাওয়ার জন্য, আবার সিজদা থেকে ওঠার জন্য, দ্বিতীয় রাকাত ওঠার জন্য তাকবীর আছে কিনা? এগুলোকে তাকবীরাতুল ইন্তিকাল বলে। এগুলোকে ফিকহার ভাষায় বলা হচ্ছে তাকবীরাতুল ইন্তিকাল। ইন্তিকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া, মুনতাকিল হওয়া। এই জন্য মানুষের মতকে আমাদের ভাষায় কি বলছেন? অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করেছেন মানে কি? ইন্তেকাল মানে মত না, ইন্তেকাল মানে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় ট্রান্সফার হওয়া। আজ পর্যন্ত বলা হয় আপনাকে দামামে ডিউটি করছিলেন, কোম্পানি আপনাকে পাঠিয়ে দিল রিয়াজ, বলছে খালাস হাজা ইন্তেকাল মিনাদ দামাম ইলা রিয়াজ, ইন্তেকাল করেছে। ইন্তেকাল করেছে মানে মরে যাওয়া নয়, এই আরবি ইন্তেকাল মানে ট্রান্সফার হয়েছে, এই স্থানান্তরিত হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? তো দারুদ দুনিয়া, এই দুনিয়া থেকে আখেরাতের দিকে পাড়ি দিয়েছে যে ব্যক্তি মারা গেছে, সেই জন্য আমাদের ভাষায় তাকে বলা হয়েছে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন। তাকবীরাতুল ইন্তেকাল, তাহলে এগুলিকে কেন বলা হয়? এক রুকুন থেকে বা এক ওয়াজিব থেকে আর এক রুকুনে কি করছেন আপনি? ইন্তেকাল করছেন, মানে স্থানান্তরিত হচ্ছেন। আপনি ছিলেন দাঁড়িয়ে, রুকুতে গেলেন, স্থানান্তরিত হলেন না? তাকবীরাতুল ইন্তেকাল। আর রুকু শেষ করেছেন, এখন সিজদায় যাবেন, তাকবীরাতুল ইন্তেকাল, আল্লাহু আকবার। সিজদা থেকে উঠছেন, সিজদার রুকুন থেকে আবার জালসাতে আসছেন, আল জালসা বাইনা সাজদাতাইন, আর এক রুকুনের দিকে, তাহলে এটি হচ্ছে কি? তাকবীরাতুল ইন্তেকাল। এই জন্য এই তাকবীরগুলিকে বলা হয় তাকবীরাতুল ইন্তেকাল। মনে থাকবে ইনশাআল্লাহ। জামিউত তাকবীরাত, সমস্ত তাকবীরগুলি আল্লাতী ফিস সালাত, যেগুলি নামাজে রয়েছে, গায়রা তাকবীরাতুল ইহরাম, ইহরামের তাকবীর মানে তাকবীরে তাহরিমা ছাড়া, গায়র ওয়াজিবাতুন, এগুলি ওয়াজিব। জামিউত তাকবীরাত, এই যে আল ইন্তেকাল শব্দটি ব্যবহার করেছে, জামিউত তাকবীরাতুল ইন্তেকাল মিন কাবিলিল ওয়াজিব। সুতরাং যত তাকবীরাতুল ইন্তেকাল আছে এগুলি হচ্ছে ওয়াজিবের অন্তর্ভুক্ত, লা মিন কাবিলির রুকুন, এগুলি রুকুনের অন্তর্ভুক্ত নয়, এগুলি রুকুন নয়। তার মানে সোজা ভাষায় এখন কি বুঝতে হবে? যে কেউ যদি রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতে ছেড়ে দেয়, তাহলে কি হলো? নামাজ বাতিল হবে? কিন্তু এতে আবার মাসলা আছে, এতেও দুটি অবস্থা আছে। জেনে শুনে সে এই তাকবীর ছাড়লো না ভুল করে ছাড়লো, দেখতে হবে। জেনে শুনে ছাড়লো না ভুল করে? ভুল করে যদি ছাড়া, জেনে শুনে ছাড়লে ওয়াজিব ছাড়ার ইখতিয়ার নেই। জেনে শুনে ওয়াজিব ছাড়লে নামাজ হবে না। জেনে শুনে কেউ ছেড়ে দিবে ওয়াজিব, ধরেন প্রথম তাশাহুদ ওয়াজিব, ঠিক না? 2 তাশাহুদ যে নামাজ আছে, প্রথম তাশাহুদ ওয়াজিব, আর তাহিয়াত পড়াবো, প্রথম তাশাহুদের জন্য বসা। ইচ্ছা করে বলছে আমার শর্ট টাইম, এতে আমার 2 মিনিট 3 মিনিট খেয়ে যাবে, ধাই করে উঠে গেল, নামাজ হবে নাকি? নামাজ হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, যে ব্যক্তি এমন আমল করলো যেটি আমার তরিকায় নয়, সেটি কি? মারদুদ, প্রত্যাখ্যাত, কবুল হবে না। স্পষ্ট হাদিস সহিহ মুসলিম শরীফের। সুতরাং জেনে শুনে কেউ যদি ওয়াজিব ছাড়ে, একটি ওয়াজিব, তাহলে নামাজ হবে না। তাহলে সহতে যদি ভুল করে ছাড়ে, সেই ক্ষেত্রে তখন ওর ঘাটতি পূরণ হবে কি দিয়ে? সিজদা সহ দিয়ে। দ্বিতীয় ওয়াজিব হচ্ছে আত-তাসমি', মানে সামি আল্লাহু লিমান হামিদা বলা। সামি আল্লাহু লিমান হামিদাকে ফিকহার ভাষায় বলা হয় তাসমি' বলা হয়। এই কওল বলা, অর্থাৎ কওল মানে বলা কি? সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনলেন ওই ব্যক্তির কথা যেই ব্যক্তি তার প্রশংসা করলো। আপনি যেন বলছেন কি? সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ প্রশংসাকারীর কথা শুনলেন, আল্লাহ প্রশংসাকারীর কথা শুনলেন। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শিখিয়েছেন। এর অর্থ সংবাদ দেওয়া না, এর অর্থ হচ্ছে আল্লাহ সম্পর্কে আল্লাহর যেন গুণগান বর্ণনা করা। 2টি উদ্দেশ্য হতে পারে। সামি আল্লাহু লিমান হামিদা, শুনলেন আল্লাহ ওই ব্যক্তির কথা যে ব্যক্তি কি করলো? প্রশংসা করলো, প্রশংসাকারীর কথা আল্লাহ শুনলেন। তো প্রশংসাকারীর কথা আল্লাহ শুনলেন, এতে 2টি সম্ভাবনা আছে। একটা হচ্ছে
সংবাদ দেওয়া, যেন আপনি কাউকে খবর দিচ্ছেন যে প্রশংসাকারী কথা আল্লাহ শুনলেন, ঠিক না? তো এটাই কি উদ্দেশ্য যে আপনি সংবাদ দিচ্ছেন কাউকে? না। আর দ্বিতীয় হচ্ছে ওটাকে আরবিতে বলে ইনশা, আপনি আল্লাহর যেন গুণগান করেছেন, যে প্রশংসাকারীর কথা আল্লাহ শুনে থাকেন, এটি আল্লাহর গুণগানের উদ্দেশ্যে বলছেন, আল্লাহর প্রশংসার উদ্দেশ্যে বলছেন যে আল্লাহ প্রশংসাকারীর কথা শোনেন, আল্লাহ গাফেল নন। বুঝতে পেরেছেন তো? তো এই উদ্দেশ্যেই নামাজি বলে থাকে। ওয়াইন নামে এখন ওয়াজিবান ফি হাক্কিল ইমাম ওয়াল মুনফারিদ, এই সামি আল্লাহু লিমান হামিদা কার জন্য ওয়াজিব? কারণ নামাজি হচ্ছে তিন প্রকার, আগে বলা হয়েছে নামাজি হচ্ছে তিন প্রকার, ইমাম, একাকী নামাজি, মুনফারিদ আর মুক্তাদি মামুম। তো এই সামি আল্লাহু লিমান হামিদা কে বলবে? ইমাম বলবে, আর একাকী নামাজি যে একা একা নামাজ পড়ছে সে সামি আল্লাহু লিমান হামিদা। আর মুক্তাদি, মুক্তাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রাব্বানা ওয়া লাকাল হামদ। ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা তখন তোমরা কি বলো? রব্বানা ওয়া লাকাল হামদ। তাহলে মুক্তাদিদের ডিউটি হচ্ছে রব্বানা ওয়া লাকাল হামদ বলা। তাই বলছেন যে ওয়াইন্নামা ইয়াকুনু ওয়াজিবান ফি হাক্কিল ইমাম ওয়াল মুনফারিদ, ইমাম এবং একাকী নামাজের ক্ষেত্রেই এই সামি আল্লাহু লিমান হামিদা তাসমি ওয়াজিব। ওয়া আম্মাল মামুম, পক্ষান্তরে মুক্তাদি, ফালা ইয়াকুলুহু, বলবে না, মুক্তাদি বলবে না। আস-সালিস আত-তাহমিদ, তৃতীয় ওয়াজিব হচ্ছে তাহমিদ, মানে রব্বানা ওয়া লাকাল হামদ বলা, এই কওলু রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল, হে আমাদের রব, ওয়া লাকাল হামদ, তোমারই সমস্ত প্রশংসা। এটা কে বলবে? মুক্তাদি, ইমাম, একাকী সবাই বলবে। লিল ইমামে ওয়াল মামুমে ওয়াল মুনফারিদে, ইমামও বলবেন। তাহলে ইমাম তাহলে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে চুপ থাকবেন না, রব্বানা ওয়া লাকাল হামদ তিনিও বলবেন। ওয়াল মামুম, মুক্তাদিও বলবেন। ওয়াল মুনফারিদ, একাকী নামাজিও বলবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ক্বালাল ইমাম, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু, তোমরা বলো রব্বানা ওয়া লাকাল হামদ। রব্বানা ওয়া লাকাল হামদ কমের পক্ষে বলতে হবে। এছাড়াও লম্বা, এই ক্ষেত্রে লম্বা জিকির ও লম্বা দোয়া আছে, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটি আছে। এক সাহাবী বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, তাহলে এটাও বলা যেতে পারে, বরং প্রশংসা করেছেন যে কে এরকম করে বললো মানিল মুতাকাল্লিম আনিফান, মানিল মুতাকাল্লিম আনিফান, কে এরকম করে বলছিল? ভয় আর কেউ স্বীকার করতে চাইছে না, সবাই এদিক সেদিক তাকাতাকি করছে যে কি জানি কি হয়ে যায় না হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যান। তখন একজন ভয়ে ভয়ে বলছেন আনা ইয়া রাসূলুল্লাহ, ভয়ে ভয়ে বলছেন যে আমি বলে ফেলেছি এরকম লম্বা করে। ভাবলাম যে আল্লাহর প্রশংসা একটু লম্বা করেই করি, শুধু রব্বানা ওয়া লাকাল হামদ কেন? হামদান কাসীরান, বহু বহু প্রশংসা, তাইয়িবান, একবারে পবিত্র, পাক পবিত্র প্রশংসা, মুবারাকান ফি, বরকতময় প্রশংসা, এই বলেই দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস দিচ্ছেন, তুমি ভুল করনি, আমি রাআইতু সালাসিনা মালাকান, আমি দেখছি 30 বেশি, বরং একটি হাদিসে বিজাতাম ওয়া সালাসিনা মালাকান, 30 অধিক ফেরেশতাকে আমি দেখছি, তারা আমলনামায় লেখার জন্য দৌড় দিচ্ছে যে তাড়াতাড়ি করে এই নেকিটা আমি লিখবো। তাহলে এর দ্বারা ফজিলত পাওয়া গেল। তবে কেউ যে রব্বানা ওয়া লাকাল হামদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতটা বলবে, এতটা বললেই যথেষ্ট হয়ে গেল, ওয়াজিব আদায় হয়ে গেল। কিন্তু যদি কেউ এটি বলে রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ভালো কথা। আর একটি দোয়া আছে এর চাইতেও বড়, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কারো মুখস্থ আছে? রব্বানা ওয়া লাকাল হামদু মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি, তারপরে ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শাইতা মিন শাইইন বা'দু আহলুস সানাই ওয়াল মজদ ওয়া কুল্লুনা লাকা আবদ, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। এত লম্বা বলবেন, যদি দেখেন যে আমার মুক্তাদিরা মাশাআল্লাহ অভ্যস্ত, তাহলে ঠিক আছে। আর না হলে বলবেন না, যে মুক্তাদি পেরেশান হবে তখন বলবেন না। তাই একাকী নামাজি, আপনি একা যখন নামাজ পড়বেন খুব বলেন, আপনি অসুবিধা নেই। বিশেষ করে নফল নামাজ, সুন্নত নামাজ, তাহাজ্জুদের নামাজ খুব লম্বা করে এগুলি বলেন। সারাদিন আপনাকে কি বলবে? আর একাকী যদি সুন্নাত নামাজ আর ডিউটির সময় আপনার তাড়াতাড়ি এসে দোকান খুলতে হবে, আর আপনি সুন্নাত শুরু করেছেন রব্বানা লাকাল হামদু মিল আস সামাওয়াতি এই বলে শুরু করেছেন, তাহলে হবে না। এইরকম নফল ইবাদতগুলি এই ক্ষেত্রে দেখতে হবে যে আপনার ডিউটি করা ওয়াজিব, বেতন নিচ্ছেন আপনি, তাহলে ওই ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, একটু তাড়াহুড়া করতে হবে। তাড়াহুড়া মানে একবারে শর্ট করে দেওয়া নাই আর লম্বা করাও নাই। কিন্তু যখন আপনার সময় জোহর পরে সুন্নাত পড়ছেন, আমার সময়, আমি খাই যাই নামাজ পড়ি না শুই, আমার ইচ্ছে, আসর পর না আমার ডিউটি, তাহলে আপনি ইচ্ছা মতো নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ ইত্যাদি হয়ে গেল। তাহলে আর রাবে, চতুর্থ কি? ওয়াজিব, বলেন ফট করে। ওয়াজিব কি? কওল সুবহানা রাব্বিয়াল আযীম, কি বলা? তাহলে রুকুর তাসবিহ পাঠ করা। রুকুতে কি বলা? সুবহানা রাব্বিয়াল আযীম, পবিত্রতা ঘোষণা করছি আমার সেই রবের যিনি মহান। সুবহানা মানে এখানে আমি পবিত্রতা ঘোষণা করছি, এখানে একটি ফেল উজ্জ আছে, ওয়াসাব্বিহু সুবহানাহ,
আমি পবিত্রতা ঘোষণা করছি আমার সেই রবের যিনি মহান আজিম। ফির রুকু মাররাতান ওয়াহিদা, কয়বার ওয়াজিব? বলছে একবার ওয়াজিব। ওয়ায়ুসান্নু জিয়াদা ইলা সালাস, তিনবার কমের পক্ষে বলা এটি হচ্ছে সুন্নত। তো সর্বনিম্ন সুন্নত হচ্ছে তিনবার। হে আদনাল কামাল, এই জন্য বলা হয়েছে তিনবার বলা হচ্ছে আদনাল কামাল, পূর্ণতার নিম্ন স্তর। বুঝতে পারলেন, পূর্ণতার নিম্ন স্তর পুরাপুরি হয়েছে কোন রকম, কিন্তু পূর্ণতার ওপরে যাননি আপনি, কোন রকম পুরা করেছেন সুন্নতকে। আর ওয়াইলা আশার 10 বার বলা, 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 10 বার পর্যন্ত। 10-এ গেলে জোড়া করে দিতে পারেন, আর যদি তার নিচে থাকে তাহলে বেজোড় করে উত্তম। 10 পর্যন্ত ওয়াহিয়া আলা, এটি হচ্ছে সুন্নতের সর্বোচ্চ। 10 পর্যন্ত বলেন, 10-এর বেশি দরকার নেই। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি আপনি ইমাম হন তো 3 বার বলবেন না, কমপক্ষে 5 বার বলবেন। ইমাম যদি 3 বার বলে তো মুক্তাদি একবার বলার সুযোগ পাবে না, যেমন এখানে অনেক ইমামকে দেখা যায় না। এরকম করতে হবে, এত তাড়াহুড়া নেই। ইমাম সাহেবকে খেয়াল রাখতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহটি কোরআনে কারীমের ওই আয়াতের বাস্তবায়ন, যে আয়াতে আল্লাহ আদেশ করেছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। কোন সূরা আছে কেউ বলতে পারেন? সূরা ওয়াকিয়া। মাশাআল্লাহ, মনে আছে, হাফেজ নাকি আপনি? সূরা ওয়াকিয়া আছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আর সিজদাতে কি বলতে বলা হয়েছে? সুবহান রাব্বিয়াল আলা। কোন আয়াতের বাস্তবায়ন? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আর এরপরে এসবের পরে শেষ জামানাতে সূরা নাসর যখন নাজিল হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাসরের আয়াতের উপরে আমল করতে বলেছিলেন, বা নিজে আমল করতেন। সুতরাং রুকু সিজদাতে ওই তাসবিহ পাঠ করতেন, একটি বড় তাসবিহ। কারো মনে আছে? আল্লাহুম্মা গফিরলি। কারণ সূরা নাসরে কি আছে? ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ 3টি আদেশ করেছেন, ফাসাব্বিহ তাসবিহ করো, বিহামদি রাব্বিকা তোমার রবের প্রশংসার সাথে সাথে, মানে প্রশংসাও করো তার সাথে সাথে, আর কি করো? ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমাও চাও, মার্জনাও কামনা করো। এই 3টি আদেশের বাস্তবায়ন আমল করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সিজদাতে। তাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফির। সুবহানাকা পবিত্রতা ঘোষণা করে দিলেন, ফাসাব্বির উপরে আমল হয়ে গেল। আর আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, বিহামদি তোমার প্রশংসার সাথে সাথে আল্লাহ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, বিহামদি রাব্বিকার উপর আমল হয়ে গেল, আল্লাহর আদেশ। তারপরে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়াস্তাগফিরহুর উপর আমল হয়ে গেল। সুতরাং এই তাসবিহ পড়া বেশি উত্তম, সহিহ বুখারী শরীফের হাদিস। সুতরাং এই তাসবিহকে উপেক্ষা করবেন না বা ভুলবেন না, গাফিলিত করবেন, মাঝে মাঝে পড়বেন। বা 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে নিলেন। তারপর এটি পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। বিশেষ করে যদি আপনি মুক্তাদি হয়ে যদি সময় পান, অথবা একা যখন নামাজ পড়বেন, তখন এই তাসবিহ অবশ্যই পড়বেন, যাতে করে কোরআনের 3টি আয়াতের উপর আমল হয়ে যায়। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীমের উপর আমল হয়ে গেল, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলার উপর আমল হয়ে গেল, আর ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ওর উপরেও আমল হয়ে গেল। আল খামিস, ৫ম ওয়াজিব হচ্ছে কাউলু সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলা ফিস সুজুদি সিজদায় মাররা ওয়াহিদা, একবার ওয়াজিব। ওয়া তুসান্নু জিয়াদা ইলা সালাস, 3 পর্যন্ত বলা হচ্ছে সুন্নত। আর ওর মতোই লাগান যে 10 পর্যন্ত বললে এটি হবে পূর্ণ সুন্নত। আসাদেশ, 6ষ্ঠ ওয়াজিব হচ্ছে কাউলু রাব্বিগফিরলি, 2 সিজদার মাঝখানে আল্লাহর কাছে মার্জনা কামনা করা, রাব্বিগফিরলি 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 একবার, আর 3 বার বললে উত্তম। তুসান্নু জিয়াদা ইলা সালাস, 3 বার বলা সুন্নাত, আর একবার বললে কি হয়ে গেল? ওয়াজিব আদায় হয়ে গেল। 2 সিজদার মাঝখানে যদি বলেন রাব্বিগফিরলি একবার, তাহলে ওয়াজিব আদায় হয়ে গেল। রাব্বিগফিরলি 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 বললে তাহলে সুন্নতের উপর আমল হলো। এই একটি সুন্নত তরিকা। আর একটি সুন্নত তরিকাতে রাব্বিগফিরলি বলা নেই, বরং এর পরিবর্তে কি আছে? আল্লাহুম্মা গফিরলি হয়ে গেল। এ রাব্বিগফিরলির উপর ওই রকম আমল হয়ে গেল, তার ওয়াজিব আদায় হয়ে গেল। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, ওয়াজবুরনি মানে আমার ত্রুটিগুলি বা ঘাটতি পূরণ করো। আমার মধ্যে যে ঘাটতি আছে, নেক আমলে ঘাটতি আছে, আমার ইমানে ঘাটতি আছে, আমার কাজকর্মে ঘাটতি আছে, সেগুলিকে আল্লাহ পূরণ করে দাও, পূর্ণতা দান করো। জাবর মানে হচ্ছে ঘাটতি পূরণ করা। আস-সাবে, 7ম ওয়াজিব আত-তাশাহুদুল আউয়াল, প্রথম তাশাহুদ। প্রথম তাশাহুদ কি? আইয়াকুলা বলবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত-তাহিয়াতু কয়েক রকম করে আছে, যে কোনো এক রকমের আত-তাহিয়াত পড়লেই যথেষ্ট। হ্যাঁ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এইভাবে এটি হচ্ছে প্রসিদ্ধ, সহিহ বুখারীতে আছে, বাকি সহিহ মুসলিম অন্যান্য রিওয়ায়াত রয়েছে আত-তাহিয়াতু
মোবারাকাত কোনটিতে আছে, অসুবিধা নেই। যেইভাবে হাদিস আছে যদি বলে কোন একভাবে তাহলেই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। এটি অবগতির জন্য অতিরিক্ত বললাম, জানা থাকলো, দেখে চমকে যাবেন না তাহলে জারি পাবে। আমার তো মুখস্থ আছে আত্তাহিয়াতুলিল্লাহ ওয়াস সালাওয়াত, আর এখানে দেখছি আত্তাহিয়াতুলিল্লাহিল মুবারাকাত আয-যাকিয়াত, কোন আত্তাহিয়াত হইল? লেখকই ভুল করেছে নাকি? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ওইভাবে আল্লাহর তাহিয়াত, আল্লাহকে সালামি পেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান প্রকাশ করেছেন। সালাওয়াত যেহেতু সালাত নামাজ বা দোয়া, সালাতের শাব্দিক অর্থ আসল অর্থ হচ্ছে দোয়া, দোয়া করা বা নামাজ পড়া, এটা হচ্ছে দৈহিক ইবাদত। এই জন্য এখানে সালাতের অর্থ হচ্ছে, ভাব অর্থ হচ্ছে দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত। আর তয়্যিবাত, তয়্যিব মানে পাক হওয়া, তো পাক হয় ধন সম্পদ কি করলে? আর্থিক ইবাদতবন্দি করলে, মানে যাকাত দিলে, দান খায়রাত করলে, ঠিক না? তাহলে তয়্যিবাত মানে আর্থিক ইবাদত এই অর্থে। আর তাহিয়া মানে সালাম পেশ করা, সালাম পেশ করে মানুষ কি দিয়ে? হাত দিয়ে না কথা দিয়ে? কথা দিয়ে। তা বাচনিক ইবাদত, তাহিয়া মানে হচ্ছে বাচনিক ইবাদত, মনে থাকবে। তাহিয়া যেহেতু মুখ দিয়ে হয়, সালাম পেশ করা, সালামি পেশ করা, সেই জন্য তাহিয়াত মানে এখানে হচ্ছে জমা ব্যবহার হয়েছে, তাই না? তাহিয়ার জমা হচ্ছে তাহিয়াত, আর তাহিয়াত আছে না বড় তা দিয়ে, মানে সমস্ত সর্বপ্রকার বাচনিক ইবাদত। কার জন্য? আল্লাহর জন্য। ওয়াসসালাওয়াত সর্বপ্রকার শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত, কার জন্য? আল্লাহর জন্য। ওয়াত্তাইয়্যিবাত সর্বপ্রকার আর্থিক ইবাদত, আল্লাহর জন্য। সামেন 8 নম্বর, অষ্টম ওয়াজিব হচ্ছে আল জুলুস লিত্তাশাহুদিল আউয়াল, প্রথম তাশাহুদের জন্য বৈঠক করা, বসা। কি জন্য ওয়াজিব? লিফাইলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে তাশাহুদ পড়েছেন, কখনো এর ব্যতিক্রম ঘটেনি যে দাঁড়িয়ে তাশাহুদ পড়েছেন, সর্বদা বসে যেহেতু তাশাহুদ পড়েছেন প্রথম তাশাহুদ, সেজন্য বসা হচ্ছে ওয়াজিব। ওয়া মুদাওয়ামাতিহি আলাইহি, এর উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই কি করেছেন? স্থায়ীভাবে আমল করেছেন। দাওয়াম মানে সর্বদা আমল করেছেন। মা কাউলিহি, তার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসও ফরমান আছে, সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখলে। সুতরাং তাশাহুদ পড়তে হবে প্রথম তাশাহুদ বসে, এটিও ওয়াজিব। ওমান তারাকা ওয়াজিবান মিন হাযিহিল ওয়াজিবাত, যে ব্যক্তি কোন একটি ওয়াজিব ছেড়ে দিল, সে কওলি হোক বা ফেলি হোক, আসামানিয়া, এই 8টি ওয়াজিবের একটি ওয়াজিব যদি কেউ ছেড়ে দেয় মুতাআম্মিদান, জেনে শুনে, তাহলে কি হবে? বাতালাত সালাতু, আগে বলে দিচ্ছি, কথা আগে শুনেছি, তাহলে নামাজ কি হবে? বাতিল হয়ে যাবে। তার মানে যে কোনো ওয়াজিব 8টার মধ্যে ধরে নেন। কেন বাতিল হবে? লিআন্নাহু মুতালাইবুন ফিহা, কারণ এই ব্যক্তি খেলোয়াড় করলো। তালাউব মানে খেলা, সে কি করলো? খেলাধুলা করলো, নামাজ নিয়ে ইচ্ছা করে ছাড়লো, মানে সে খেলাধুলা করছে। ওমান তারাকাহু সাহওয়ান আও জাহালান, আর যেই ব্যক্তি ভুলে গিয়ে ছাড়লো, আও জাহালান অথবা মাসলা না জানার কারণে ছাড়লো, ও জানে না যে তাশাহুদ করতে হয়, প্রথম তাশাহুদ পড়তে হয়, জানে না যে বসে বসে তাশাহুদ পড়তে হয়, জানে না যে রব্বানা ওয়া লাকাল হামদ বলতে হয়, জানে না যে সুবহান রাব্বিল আযীম বলতে হয়, জানেই না। নতুন মুসলমান এরকম তো হতে পারে। অনেক পুরাতন মুসলমান জন্মগত জীবনে যারা নামাজ পড়ে, ও শ্বশুর বাড়ি গিয়ে প্রথম বিয়ের দিন নামাজ পড়ে, তা তো জানে না, ঠিক কিনা? তাই নতুন মুসলমান তো হইতেই পারে। আর বহু মুসলমান এরকম রয়েছে, সত্যি জিজ্ঞাসা করে দেখেন, সূরা ফাতিহা শোনাতে পারেনি, বিসমিল্লাহির রহমানির শোনাতে পারেনি, এইরকম বহু লোক। এটা তো এইরকম বড় মজলিস আমরা টের পাই না যে কে কত পানির মাছ, এটা কোথায় টের পাই? ওই দাম্মাম জেলে বক্তব্য করতে গেলে মাঝে মাঝে দেখি 4টা-5টা লোক আসে, কয়দি 4টা-5টা আসে, তখন তো 4টা-5টা লোক, তখন শুরু করে দিলাম, ভাই একটু নামাজ শেখা যাক, বলেন তো একটু বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহ বলতে পারেন, আল্লাহু আকবার, জন্মগত মুসলমান। আর আমার মনে পড়েছে এক লোকের বয়স 60 বছর, বিসমিল্লাহির রহমান ঠিক করে উচ্চারণ করতে পারে, সূরা ফাতিহা তো পারলই না। মুসলমান মানে হয়তো বাই বার্থ মুসলমান, কিন্তু হয়তো এমন পরিবেশে জন্ম নিয়েছে যে তার বাবাও এরকমই ছিল, হতে পারে। যদি মাসলা না জানা, জাহালান মানে অজ্ঞতার কারণে, আর সাহওয়ান মানে ভুলে যাওয়ার কারণে। ভুলে যাওয়া মানে মাসলা জানে কিন্তু ভুলে গেছে, আর জাহালান মানে মাসলাই জানে না, সে জানলে করতো সে। ফাইন্নাহু ইয়াসজুদু লিস-সাহwi, তাহলে সেই ব্যক্তি সিজদা সহ করবে। লিআন্নাহু তারাকা ওয়াজিবান, কারণ সেই ব্যক্তি ওয়াজিব ছেড়ে দিয়েছে। ইয়াহরামু তারকু, যে ওয়াজিব ছাড়া হারাম কাজ করে। ফায়াজবুরুহু বিসুজুদি, এই যে ইয়াজবুরু জাবার চলে আসলো, ফায়াজবুরুহু বিসুজুদি সাহw, সেই ব্যক্তি সিজদা সহ করে তার ঘাটতি পূরণ করবে। ওয়াজবুরনি মানে আল্লাহ আমার ঘাটতি পূরণ করো, ত্রুটিগুলিকে দূর করো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।